এই চৌকি দেখি নামকরণটা করা হয়েছে এই এখান থেকেই জানাজার নামাজের পরে যে চৌকি দেখা হয় কিন্তু লাশ দেখা হয় না, এজন্য এই এলাকার নামটা এই নামেই নামকরণ করা হয়েছে যে চৌকি দেখি। লাশ দেখি না, কিন্তু চৌকি দেখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নাসির উদ্দিনের সঠিক ইতিহাস জানার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছেন হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজার শরীফ প্রাঙ্গণে। আপনারা হয়তোবা অনেকেই জানেন হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা কিন্তু আমাদের হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি ছিলেন এবং উনি খুবই পাওয়ারফুল সেনাপতি ছিলেন এবং উনার আজানের যে বিবরণটি আমরা জানি, উনার আজানের মাধ্যমে কিন্তু গৌর গোবিন্দের রাজপ্রাসাদের এই পতন ঘটে। আজকে আমরা ওনার বিষয়ে একটু জানার চেষ্টা করব এবং আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই যে এরিয়াটি, এই এলাকাটির নাম হচ্ছে কিন্তু চৌকি দেখি এবং এই চৌকি দেখি এলাকারও একটি সুন্দর বিবরণ আছে। যখন উনি ইন্তেকাল করেছিলেন তখন কিন্তু এই ওনার ইন্তেকালের সময়টাকে কেন্দ্র করে যে বর্ণনাটি আমরা শুনি যে ওনার লাশ যখন ধোয়া হয়, যখন ওয়াশ করা হয়, এরপরে একটা চৌকির উপর লাশটি রাখা হয়। জানাজার নামাজ পড়ার পর কিন্তু সেই লাশটি আর মানুষ তখন চোখে দেখেনি। তখনকার সময়ের মানুষে এটার নাম দিয়েছিলেন চৌকি দেখি, যার উপলক্ষে এই এলাকার নামও কিন্তু চৌকি দেখি করা হয়েছে এবং সেই চৌকি এখানে কিন্তু দাফন করা হয়েছে এই মাজারে। প্রিয় দর্শক, আরেকটি তথ্য আপনাকে দিতে চাই যে এখানে আমরা যে মাজারটি দেখছি সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার, এই মাজারটি এখানে উত্তর দক্ষিণে আছে, কিন্তু উনার যখন এখানে পাওয়া যায়নি তখন হবিগঞ্জ মাধবপুর চুনারুঘাটে উনার সেখানে আরেকটি মাজার আছে, যেটি পূর্ব পশ্চিমে সেই মাজারটি, সেখানে আমরা জানি, সবাই এটা আমরা অবগত আছি। এবং এই যে একটি তখনকার সময়ে যে একটি অলৌকিক ঘটনা আমরা লক্ষ্য করেছি, এতেই বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এই 360 জন আউলিয়া এখানে পাঠিয়েছিলেন তারা কত পাওয়ারফুল ছিলেন, যে কারণে আজকে এই সিলেট বিভাগ এই শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও কিন্তু অনেক পরিচিত আছে। এবং আজকে আপনাদেরকে এই বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং এখানে যিনি দায়িত্বে আছেন, যারাই দায়িত্বে আছেন তাদের সাথেও আমরা কথা বলবো, জানার চেষ্টা করব আসলে এই মাজারের পূর্ণাঙ্গ বিবরণ সম্পর্কে। যাওয়ার পথে আমরা এখানে মাদ্রাসার একজন স্টুডেন্ট পেয়েছি, এখানে একটি মাদ্রাসা আছে আপনারা জানেন। আমি একটু জানার চেষ্টা করব ওনার কাছ থেকে যে আপনি কি কোনো ধরনের অলৌকিক ঘটনা জানেন এই মাদ্রাসার ছাত্র হিসেবে সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার? আসলে আমরা তো তখন ছিলাম না, তো মানুষের মুখে যতটুকু শুনছি আর কি, রাজা গৌর গোবিন্দর ওনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করছিল, কিন্তু ওনার হাতের ইশারায় উনি তীরটা আটকায় ফেলে আর কি, ওনাকে হত্যা করতে পারে না তীর, উনি ওনার হাতের মধ্যে তীরটাকে কন্ট্রোল করে ফেলে। প্রিয় দর্শক, আমরা এখন আছি সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা রহমতুল্লাহ আলাইহির যে মাদ্রাসাটি আছে সেই মাদ্রাসার কক্ষে বসে আছি। আমাদের সাথে এখানে আছেন এর প্রিন্সিপাল। আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে এখানে অনেকেই যারা সিলেটে আসেন হযরত শাহ জালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে বা শাহপুর রহমতুল্লাহ মাজার জিয়ারত করতে, তারা কিন্তু এই মাজারটাতে আসেন। তো আমরা এই বিষয়টি এখানকার যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে শোনার চেষ্টা করব এবং এর মাধ্যমে এটি জানার চেষ্টা করব যে এই যে এখানে যে আমাদের সিলেটের আরেকটি ঐতিহ্য, 360 জন আউলিয়া ছিলেন, সেই আউলিয়ার আমরা যেটা বলি যে পুণ্যভূমি সিলেট, সেই আউলিয়ার অন্যতম একজন আউলিয়া হচ্ছেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা। আমরা একটু কথা বলবো এখানে যিনি প্রিন্সিপাল আছেন তার সাথে। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার অন্যতম একজন সাথী ছিলেন। শাহ জালাল রহমতুল্লাহ আলাইহি, শাহপুরান রহমতুল্লাহ আলাইহির প্রধান সেনাপতি ছিলেন। এই নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি অনেক বিচক্ষণ এবং ভালো বিজ্ঞ একজন সেনাপতি ছিলেন, যেই সেনাপতির এত দক্ষতা পারদর্শিতা ছিল যে গৌর গোবিন্দের পতন হয়েছিল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহির আজান দেওয়ার মাধ্যমে। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন এর জীবনী অনেক বিস্তৃত, ব্যাপক। সংক্ষিপ্তভাবে বলছি, এই মাদ্রাসা বা মসজিদ এবং মাজার সম্পৃক্ত 3টি
বিষয় নিয়ে সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ নামে বিজড়িত এই 3টি প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ এবং সাথে মাজারও রয়েছে। সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখানেই তিনি অবস্থান করছিলেন, ওনার জীবনের সব কিছু এখানেই কাটিয়েছেন এবং এখান থেকেই তিনি ইসলামের দাওয়াত প্রচার প্রসার করেছেন। যতটুকু আমরা জানি এখানে ওনার মাজার রয়েছে। তো মাজার সম্পর্কে একটু ধারণা দিতে চাই। সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, মারা যান, মৃত্যুবরণ করেন, তখনকার সময়ের মানুষরা, মুসলমানরা ওনার জানাজার নামাজ পড়ছিলেন। তো একটি কাঠ ছিল, চৌকি ছিল, ওই চৌকির উপরে লাশ রেখে জানাজার নামাজ পড়ছিলেন। জানাজার নামাজ আদায় করার পরে শুধুমাত্র চৌকি দেখেন, কিন্তু লাশ দেখা যায় না। পরবর্তীতে ওই চৌকিটা, শূন্য চৌকিটা, খালি চৌকিটা ওইখানে দাফন করা হয়। এই হিসাবে এখানে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি এর মাজার রয়েছে। তো আমরা তো মানুষ হিসাবে হয়তো মানুষের একটু আড়ালে আল্লাহ তাআলা রাখছেন ওনাকে, হয়তো চোখের উপরেই ছিলেন, কিন্তু হয়তো তখনকার সময়ে লোকরা দেখতে পারে নাই। কিন্তু মানুষের ভালো ধারণা ছিল, এজন্য মানুষ সাথে সাথে ওই চৌকিটাকে এখানে দাফন করে দিয়েছে। এজন্য এখানে ওনার মাজার রয়েছে, ওনার নামে মাদ্রাসা রয়েছে, ওনার নামে একটি মসজিদ রয়েছে, নাসির উদ্দিন মেমোরিয়াল মাদ্রাসা, হামিদিয়া জামে মসজিদ। ইসলামের সঠিক প্রচার প্রসার যেভাবে নাসির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি করেছেন, আমরা মুমিন মুসলমান হিসাবে বা আমাদের মাদ্রাসা মসজিদের সাথে সম্পৃক্ত যারা আছেন, এখানেও সঠিক দিন প্রচার হচ্ছে এবং এই মাদ্রাসায় 300 ছাত্র আছে, ছাত্রছাত্রীরা লেখাপড়া করছে। এই মাজারটি কিন্তু চৌকিদিকি এরিয়াতে, চৌকিদিকি এরিয়া, আপনারা এটা সিলেট সিটি কর্পোরেশনের যে প্রবেশ মুখটি আছে, সেই প্রবেশ মুখটি কিছুক্ষণ আসার পথে 200 অথবা 300 ইয়ার্স আসার পথেই কিন্তু ডান সাইডে আপনারা এই মাজার দেখতে পারবেন, যেখানে সাহিত্য আছেন কিংবা এই বিষয়ে অনেক বিবরণ আছে, সেটাও আপনাদের তুলে ধরার জন্য আজকে আমরা এখানে এসেছি হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার মাজার শরীফে।